কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা কী করি ঘুম থেকে উঠে, তারপর সারাদিন কী করি না করি, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুব সুন্দর হচ্ছে আজকে ভিডিওটা। আর একটা দারুণ খবরও তোমাদেরকে দেবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, ফাইনালি ঘরের কাজে হাত দেব। তো দেখো, ইটও চলে এসেছে আর বালিও তোমার হচ্ছে চলে এসেছে। তো এখানে তোমার 3,000 মতন ইট রয়েছে। আর আমাদের মানে দোতলায় হাত দেব, তো দোতলায় আরও জানলা অবধি গাঁথা রয়েছে 2,000 ইট দিয়ে। তো আর 3,000 এনেছে, আরও হয়তো 1,000 মতন লাগতে পারে, বাট পরে আনা হবে সেটা। আর এখানে দেখো বালিও আনা হয়েছে তোমার 2 ফুট মতন। এই বালিতে তো হবে না, আরও বালি আনতে হবে, জায়গা নেই, ওর জন্য অল্প নিয়ে এসেছি। তারপরে এটা শেষ হলে আবার আনতে হবে। আর এই দেখো সেই আমাদের বাড়িটা। তো এটাকে এখন এরকম লাগছে, পুরোটা কমপ্লিট হওয়ার পর অন্যরকম লাগবে লুকটা। ইচ্ছা আছে একটু অন্যরকমভাবে বানানোর। আর সামনে যেটা দেখেছো গাঁথা রয়েছে, তো ভাবছি ওটা ভেঙে ফেলবো, ওখানে ওটা রাখবো না, অন্য একটা ডিজাইন করব ভেবেছি মনে মনে। দেখা যাক কতদূর কি হতে পারে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কুকুরে না প্রচুর জ্বালাচ্ছে, বালি এনেছে তোমার হচ্ছে তাঁবু দিয়ে ঢেকে রেখে দিয়েছে, তাও ওর উপরে উঠে প্রচুর জ্বালাচ্ছে, পটি টটি করে দিচ্ছে, মানে খুব বিরক্ত করছে বলার বাইরে। যাই হোক, আজকালকের মধ্যে তোমার হচ্ছে পাথর আর রড ঠডও আসবে, তো তোমাদের সাথে শেয়ার করব যদি আসে। তো যাই হোক, এখন হচ্ছে রান্না করব তোমার হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে তোমার হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। আর ঝিঙা রয়েছে আমাদের গাছের ঝিঙা, তো ওই ঝিঙা দিয়ে হচ্ছে একটু তরকারি করব, মানে চিংড়ি মাছ দিয়ে তরকারি বলতে ভাজা ভাজা একটু করব। তো দেখো, প্রথমে হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তারপরে হচ্ছে তোমার ঝিঙাটাকে ভেজে নিচ্ছি। কোনো মশলাপাতি ইউজ করছি না, একদম সিম্পল জিরা ফোড়ন দিয়ে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে জিরাটাকে মানে ঝিঙাটাকে ভালো করে ভেজে নেব। তারপরে নামানোর আগে 2-3টে চিংড়ি মাছ দিয়ে দেবো, ব্যাস এই দেখো হয়ে গেছে তোমার হচ্ছে ঝিঙা ভাজা। অল্প একটু হয়েছে, মানে অনেক কটাই ঝিঙা হয়েছিল গাছে, তো রান্না না করতে করতে দেখি নষ্ট হয়ে গেছে। আর দুটো ছিল, ওই দুটো দিয়ে ওইটুখানি হয়েছে। আর হচ্ছে তোমার এখন কুমড়ো দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তো দেখো তেল একটু বেশিই পড়ে গেছে, মানে কুমড়োটা ভাজার পরেও দেখি কড়াইতে তেল চুপচুপ করছে। যাই হোক, সিম্পলের মধ্যে এই তরকারিটা খেতে খুব সুন্দর টেস্টি হয়, আমার খুব ভালো লাগে এই তরকারিটা। যাই হোক, রান্না ঠান্না করে চলে আসলাম হচ্ছে তোমার কোটো টোটোগুলো ধুতে। মানে মশলার যে কোটো টোটোগুলো রয়েছে, বেশ অনেক কয়দিন হয়ে গেছে দেখি, মানে মোছা টোছা হয় না, বেশ ধুলো পড়েছে। যে চলো আজকে টাইম রয়েছে যখন একটু এগুলো ভালো করে ধুয়ে নিই। আর রান্নাঘরেও রয়েছে কাঠের ঘরে কিছু 2-1টা, তো ওইগুলো বেশ ভালো নোংরা হয়ে গেছে। গ্যাসেরগুলো অত নোংরা হয় না, বাট তোমার হচ্ছে কাঠের যেগুলোতে রান্না করা হয় ওগুলোতে বেশ প্রচুর নোংরা পড়ে যায়। যা হোক, সবগুলো বেশ ভালো করে ধুয়ে টুয়ে নিলাম। ওখানে একটা র্যাক রাখা ছিল রান্নাঘরে, তো র্যাকটাকেও ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। মানে কিচেন চিমনি লাগানো নাই, তো ওর জন্য একটুখানি বেশিই দেখো নোংরা হয়। আর এখানে একটা ওই অয়েল পেপার লাগিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু দেখছি একটু প্রবলেম হচ্ছিলো, একটু উঠে উঠে আসছিলো। তারপরে আমি কী করেছি, ফেভিকুইক দিয়ে লাগিয়ে দিয়েছি। যাই হোক, যে কয়দিন চলে আপাতত চলুক, পরে তো রান্নাঘর নতুন করে একটা বানাবো, ইচ্ছা আছে, তখন পাথর বসিয়ে নেব, তাহলে আর প্রবলেম হবে না। আপাতত এটা দিয়েই চালাতে হবে। যাই হোক, এখন আমি এই মশলার কোটোগুলো ভালো করে মুছে টুছে নিয়েছি, হালকা জল জল লেগেছিলো। তারপরে এই র্যাকটাতে বেশ সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি, যেগুলো গ্যাসে রাখার মতন সেগুলো গ্যাসে রাখবো। আর অল্প কিছু হচ্ছে তোমার কাঠের ঘরের জন্য আলাদা করে নেব, কারণ এই গ্যাসেরটা কাঠের ঘরে নিলে না, মানে সেটা একদম নোংরা অবস্থা হয়ে যায়। যাই হোক, তারপরে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে ওর জন্য লক্ষ্মী ঠাকুরকে একটু স্নান করিয়েছি। আর লক্ষ্মী ঠাকুরের চোখগুলো না কেমন একটা হয়ে গেছিলো, তো অনেক দিন আগেরে, তো ওর জন্য কেমন একটা হয়ে গেছিলো। তো আমি আবার সুন্দর করে চোখ ঠোকগুলো আঁকিয়ে দিয়েছি, সিঁদুর পরিয়ে দিয়েছি। তারপরে দেখো নেল পালিশ দিয়ে আলতা, তারপরে হাতে দেখো এইসব করে দিয়েছি। তারপর প্যাঁচাটাকে একটু টিপ টিপ পরিয়ে দিয়েছি, ঠাকুরকে চোখ আঁকিয়ে দিয়েছি, কাজল ভুরু ঠুরু সব কিছু পরে। দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে, আমার তো বেশ সুন্দর লাগছে, কি সুন্দর মুখটা মিষ্টি লাগছে। তখন একটু কেমন লাগছিল, কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু সুন্দর করে সাজাবো গোছাবো, যাই হোক হয়ে উঠছিল না। মনে ভাবলাম যে আজ করবো কাল করবো, আমি না
আজকাল করে নেই, আজই করব। তারপরে ঘরে যা ছিল টুকটাক জিনিস টিনিস দিয়ে আমার একটা কানের ছিল, সেটা দিয়ে একটা কানের বানিয়ে দিয়েছি। তারপরে একটা মালা ঠালা ছিল, যা হোক মোটামুটি করে সাজিয়েছি। কেমন লাগছে জানিও, আমাদের লক্ষ্মী মাকে আমার খুব সুন্দর লাগলো। তো আজকে বৃহস্পতিবার, ওর জন্য ঘট বসাবো। প্রতিদিন পদ্ম ফুল পাই একটা করে, আজকে আর পদ্ম ফুল দেখলাম না। শাশুড়ি মা যেন কোথা থেকে নিয়ে আসে একটা করে পদ্ম ফুল, বেশ ভালো লাগে। তো আজকে দেখলাম আবার দুটো ধুতরা ফুলও পেয়েছে, নিয়ে এসেছে। ধুতরা ফুল শিব ঠাকুরের খুব পছন্দের একটা ফুল, ধুতরা ফুল। তারপরে আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল তো নিয়ে আসে, মাঝে মাঝেই নিয়ে আসে, কিন্তু ধুতরা ফুলটা আনে না, এই প্রথম দেখলাম। তো দিলাম ঠাকুরকে, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমারও পুজো দিতে খুবই ভালো লাগে, একটু বেশি বেশি ফুল হলে না পুজো দিতে খুব ভালো লাগে। আমার একটু ইচ্ছা আছে, মানে ঘরটা যদি হয়ে যায় আমি সুন্দর করে একটা ঠাকুর ঘর বানাবো। তো সেখানটা একটু সুন্দর করে মনের মতন করে একটু ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে রাখবো, ইচ্ছা আছে, জানি না কবে কি হবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন হলে আমার পাশে থেকেও সাপোর্ট করো। চলো বাই বাই, আজকের